শুভ সন্ধ্যা। দেখতে দেখতে অনেকগুলো এপিসোড কেটে গেল। প্রত্যেকটা এপিসোডে আমরা বৌমাদের সাথে অনেক সুখ দুঃখের গল্প করেছি, কখনো তাদের সাথে হেসেছি, কখনো তাদের সাথে কেঁদেছি। তাই আবারও সেই রকম একটা এক্সাইটমেন্ট নিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব, যার নাম হোম মিনিস্টার বৌমা। স্পেশাল পার্টনার স্পার্কল ডিশওয়াশিং। এইবার প্রথমেই যাকে ডেকে নেব তাকে বলা হয় লক্ষ্মীমন্ত বৌমা। ডেকে নিচ্ছি জিনিয়া ও তার পরিবারকে। হ্যালো জিনিয়া, কেমন আছো? খুব ভালো আছি। তুমি একটু আলাপ করে দাও তোমার পরিবারের সাথে। আমার শাশুড়ি মা। নমস্কার। আমার হাজবেন্ড। নমস্কার দিদি, সৌরভ দত্ত। আমার ননদ শাইরি রয়। আমার দেওর। নমস্কার, অর্ক রয়। ভেরি নাইস। শাশুড়ি মার কাছে শুনবো লক্ষ্মীমন্ত বৌমা কেন? লক্ষ্মীমন্ত বৌমা বলতে আমার সংসারটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে, মানে আপনি চিন্তা করতে পারবেন না। তার সংসারে যে তাকে নিয়ে এসেছে তার কাছ থেকে শুনবো। তো যখন আমাকে বিয়ে করে আমি তখন নিঃস্ব, সর্বস্ব হারিয়ে। আমার মাথার উপরে ছাদ নেই, আমার পায়ের তলায় জমি নেই, আমার পকেটে একটা টাকাও ছিল না দিদি। যেটা ছিল 16 লক্ষ টাকার দেনা। ও সেটা জেনে শুনেই এসছে এবং আমার সংসারে আসার পরে আমার মায়ের যে ঘুরে দাঁড়ানোর যে লড়াই, সেই লড়াইতে ও হলো প্রধান আমাদের সহযোগী এবং সুন্দরভাবে আমাদের সংসারটাকেও যেভাবে হাল ধরে নিয়েছে, আমরা আস্তে আস্তে সেই জায়গাটা রিকভার। দারুণ দারুণ। জেনে নেবো তোমাদের অনেক গল্প, শায়রির কাছেও শুনবো, দেওর মাসের কাছে শুনবো। এখন আপাতত হোম জোনে। থ্যাংক ইউ। ডেকে দিচ্ছি সেবা পরায়ণ বৌমা অর্পিতা এবং তার পরিবারকে। হোম মিনিস্টার বৌমাতে ওয়েলকাম। তো একটু আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আচ্ছা, আমার ননদ, আর আমার নন্দাই। আবার আমি যে স্কুলে হেডমিস্ট্রেস, উনি আমার কলিগ। তো নন্দাই মশাই, আপনার কাছে একটু শুনবো যে সেবা পরায়ণ বৌমা কেন? কিছুদিন আগে আমাদের এক প্রতিবেশীর অসুস্থতার কথা জানতে পারেন, তার ক্যান্সার হয়েছিল। দিদি প্রায় লাস্ট স্টেজ পৌঁছে গেছিল। তো যখন উনি জানতে পারলেন, জানার সঙ্গে সঙ্গে তারপর উনি কিন্তু ওনার বাড়িতে ছুটে গেলেন এবং যা যা করেছিলেন ওনার মুখে একটু দিদি। লাস্ট স্টেজে ছিলেন লিভার ক্যান্সার। তো ওনাকে নিয়ে বিভিন্ন হসপিটালে যাই, কিন্তু এক হসপিটাল থেকে আরেক হসপিটাল ওনার ট্রিটমেন্ট কোনো চালু হয়নি, কারণ ওনার লোক বলও ছিল না, আর্থিক বলও ছিল না। ওনার ছেলে ক্লাস 3-তে পড়ে। তো তারপরে আমার বাড়ির লোক বারণ করেছিল একদম অ্যাডভান্স স্টেজ যদি নিয়ে যাই, যদি কিছু হয়ে যায় তার দায় আমার হবে। কিন্তু বললাম দায়টাই বড় কথা, মানবিকতার তো একটা, যদি মারা উনি জানতো বিনা চিকিৎসায় মারা যাবেন। তারপর আমি ওনাকে আমার গার্জেনদের সহযোগিতায় বিভিন্নভাবে দিশাহারা হয়ে, গার্জেন আমায় ভীষণ হেল্প করেছেন, ওনাদের কয়েকজন গার্জেনের সহযোগিতায় ওনাকে আমি হসপিটালাইজড করি এবং পরে একটা পাড়া প্রতিবেশীর কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে একটা ফান্ড করি। এখন উনি অনেকটা সুস্থ। ফ্যান্টাস্টিক। শুনে নেবো আরো গল্প কিছুক্ষণ পরে। প্লিজ হোম জোনে। থ্যাংক ইউ। এখন যে বৌমা আসবে সে হলো পরিবারের স্ট্রেংথ। ডেকে নেবো পারমিতা আর তার পরিবারকে। হ্যালো পারমিতা। হাই, কি দারুণ লাগছে তোমাকে। খুব ভালো, খুব মিষ্টি লাগছে তোমাকে। থ্যাংক ইউ। তোমাকেও দারুণ লাগছে। থ্যাংক ইউ। একটু আলাপ করি দাও প্লিজ। আমার মাম্মা, আমার হাজবেন্ড, আমার ননদ আর শ্বশুরমশাই। তো বড়মশাই, বউকে এই কথা বলা হয় কেন? ফ্যামিলি স্ট্রেংথ। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিটা পুরোপুরি এখন ওর উপর ডিপেন্ডেন্ট, তাই না? 18ই জানুয়ারি আমার মা ডিমাইজ করে। তো মা ডিমাইজ করার পর পুরো ফ্যামিলি যা ভরণ পোষণ যা কিছু করার পুরো ও সামলাচ্ছে, এবং চাকরিটা তার মা মারা যাওয়ার পরের দিন থেকে ডিসাইড করে ছেড়েছে। শাশুড়ি মা যেদিনকে মারা গেলেন, সেদিনকে আমি বুঝলাম যে আসল মানে সামলানোটা কি। তার আগে আমি তো কিছু বুঝতামই না, চাকরি বেরিয়ে যেতাম, শাশুড়ি মা রান্না করে দিতেন, খেতাম। সেদিনকে রাত্রিরে হঠাৎ আমি ফোন করে বললাম যে নেক্সট ডে থেকে আমি আর যাব না। কেন আমার কাছে মনে হলো যে সংসারটাকে যদি আমি না ধরি, যদি আমি না সামলাই, আর ওরা এতটা ডিপ্রেস ছিল, শাশুড়ি মার জায়গা হয়তো আমি নিতে পারবো না, কিন্তু তবুও কিছুটা পূরণ করার চেষ্টা করি। আর এখন ওনার পথেই চলার চেষ্টা করি। আর উনি যে বৌমা আমাদের একদম। তোমাদের আরো গল্প শুনবো একটু পরে। এখন হোম জোনে। থ্যাংক ইউ। ফ্যামিলির বস, গাড়ি চৌখস, সংসারে 10 থেকে সামলায় 10 হাতে বৌমা। সবশেষে ডেকে নেবো ডিপেন্ডেবল বৌমা অতসী এবং তার পরিবারকে। হ্যালো অতসী,
কেমন আছো? খুব ভালো আছি, তোমাকে দারুণ লাগছে। কি মিষ্টি লাগছে দেখতে। তোমার চেয়ে সুন্দর না, তোমার পাশে তো কিছুই না। একটু আলাপ করে দাও। আমার শাশুড়ি মা, আপনি এত কষ্ট করে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ আমার শাশুড়ি মা হচ্ছে ইন্সপিরেশন সবার জন্য, তাই না? এই বয়সে যে এইভাবে এসেছে সত্যি দেখছি তো তাই। আর বড়মশাই নমস্কার। তিমির বরণ পাল। তিমির বরণ পাল। তারপরে তিনি ঈশিতা সরকার। ও ভেরি নাইস। আমি যা দিদি শিল্পী পাল। তো বড়মশাই কেন বউকে ডিপেন্ডেবল বলা হয়? আমরা অ্যাকচুয়ালি ব্যবসায়িক পরিবারে, এবং ও ব্যবসা সম্বন্ধে জানতো না, অথচ সেই আমার ব্যবসার যে আর্থিক মন্দা সেই সময় সে ব্যবসার হাল ধরে এবং তারপরে সেই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যায় এবং বর্তমানে সে নিজে একটা কোম্পানি তৈরি করে যেটার মালিকানা ও নিজেই। বাহ। সেম ব্যবসায় সে আবার একটা স্টার্ট করে। আরে দারুণ তো, আরো গল্প শুনে নেবো একটু পরে। থ্যাংক ইউ। প্লিজ হোম জোনে। ঘর বাড়ি ক্লিন, ছেলে টিফিন, দারুণ ম্যাজিক জানে একলাই 100 বৌমা। শাড়ি থেকে জিন্স বাই অল মিনস, টালি দিয়ে জিতবে গিফটের বাক্স বৌমা। শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, যার নাম বৌমা একাই 100। ছোট্ট করে খেলাটা বুঝিয়ে দিই। এখানে আছে 8টা প্রশ্ন। প্রত্যেক প্রশ্নের পরে আমি দুটো অপশন দেব, অপশন এ আর অপশন বি। সঠিক উত্তর দিলে সে পাবে 100 পয়েন্ট, আর বেঠিক উত্তর দিলে পাবে -100। 100 পয়েন্টস বলার পরে সে পাবে আমার থেকে একটা স্মাইলি বল। এবার স্মাইলি বলটা ওই খোপের মধ্যে সামনে রাখা টেবিলে ফেলতে হবে। যে খোপের মধ্যে ফেলতে পারবে সেই খোপের নম্বর অনুযায়ী প্রাইজ হয়ে যাবে তার। আমাদের এই খেলায় আছে গামছা থেকে গাড়ি আর আলপিন থেকে আলমারি। কিচেন অ্যাপ্লায়েন্সেস স্পন্সর করেছে ভেন্টের ইউ কুক মি কেয়ার। এই রাউন্ডে যে হাই স্কোরার হবে সে হ্যানিম্যান জ্যাক অলিভারের তরফ থেকে পেয়ে যাবে একটা হ্যানিম্যান গিফট হ্যাম্পার। আমি অতসীকে একটা কোয়েশ্চেন করতে চাই, তোমার এই ব্যবসায়ী মনোভাবটা কি করে এলো? ও অ্যাকচুয়ালি কেমিক্যাল এক্সপোর্ট ইম্পোর্ট করে। আচ্ছা, তো সেই সময় ও একটা অ্যাসাইনমেন্ট সাইন করে, বড় অ্যাসাইনমেন্ট সাইন এবং করেছিল। সেটা আমার মানে প্রচুর ক্ষতি হয়, আমার কিছু স্টাফ আমাকে ছেড়ে চলে যায়। ওহো আচ্ছা। সেই সময় আমি খুব ভেঙে পড়ি। মানে এতটাই তখন ও ভেঙে পড়েছিল, ও বাড়িতে এসে না খাওয়া দাওয়া করতো, না কারোর সাথে কথা বলতো। এমনকি আমার ছোট বাচ্চা মেয়ে আছে, সেই মেয়ে যখন ওকে এসে পাপা পাপা করে আদর করতে আসতো সেটাতেও বিরক্ত হতো। তখন আমার মনে হতো, আমি নিজে ভাবতাম কি আমার কি কোনো ফল্ট আছে, আমি বোধহয় ওকে স্যাটিসফাইড করতে পারছি না। আমার তখন মনে হতো আমি এরকম করে কি করে সংসারটা চলতে পারি। ওকে জিজ্ঞাসা করতাম, কিছু হয়নি কিছু হয়নি, ও এড়িয়ে যেত। তারপরে আমি একদিন ডিটারমাইন্ড হলাম, না ওকে আমাকে জিজ্ঞাসা করতেই হবে যে কি হয়েছে, এরকম ভাবে হতে পারে না। একদিন রাত্রিবেলা ও যখন শুয়েছে আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো তোমার কি হয়েছে, আমি কি কিছু করেছি, তুমি কি আমার উপর খুব রেগে আছো, কেন তুমি এরকম ভাবে বিহেভ করছো? তখন আমাকে বলল যে আমি যে এখন স্যালারি দিয়ে যে একটা স্টাফ রাখবো সেইটা করতে গেলেও আমাকে অনেকটা ভাবতে হবে, আমি একদিকে অন্য বিজনেস সামলাবো না এই পাশটা সামলাবো। তখন আমার মনে হলো যে যেভাবে হোক আমাকে ওকে পাশে দাঁড়াতেই হবে। ওই আমাকে প্রপোজাল দেয়, দেখো তুমি তোমার স্টাফকে যে স্যালারি দেওয়ার চলে গেছে, যদি মনে করো যে তুমি আমাকে দেখে সেই জায়গাটা ফুলফিল করতে পারো। আমি বললাম তুমি কি পারবে, তুমি পারবে, যেহেতু আমি একটা আর্টস স্টুডেন্ট। আর্টস স্টুডেন্ট, আমার কেমিক্যালের ব্যবসা, কেমিক্যাল আমার ওই ফিল্ডই নয়, পেপার ওয়ার্কস, তুই পারবে না। কিন্তু ওর মধ্যে এতটাই এন্থু পেলাম, দেখলাম ও ক্রমশ সেটা জানার চেষ্টা, আমি অফিসে গিয়ে বসলাম, সেটার জন্য অনেক সময়ও লেগেছে, অনেকটা সময়ও লেগেছে। এবং রাত জেগে জেগে নেটে বসে বসে গুগল ঘাঁটে ঘাঁটে কোনো এমন সময় ঘুমিয়েও পড়তো। আমি কি গো এটা বুঝতে পারছি না, আমি তো জানি না, পুরোটাই আমার কাছে আননোন। তো ওকে জিজ্ঞাসা করা, তুমি যে অত সেই এফর্টটা নিয়েছো এটাই কজন নেয়, এটা আমাকে করতে হতো, নাহলে ওকে সেই ফ্লোতে বেরাতে পারতাম না, আমাদের সংসারে সে ক্রমশ অশান্তি বাড়তে লাগতো। কিন্তু তুমি যেটা ভেবে এত সুন্দর একটা কাজ করেছো তাই জন্য তোমাকে অবশ্যই ধন্যবাদ। ধন্যবাদ না, এবং সে একটা নতুন কোম্পানি খুলছে এক্সপোর্ট ইম্পোর্ট, ফ্যান্টাস্টিক। এটা মালিকানা একাধিকভাবেই ও। তুমি তো একেবারে একটা নজির সৃষ্টি করে দিয়েছো অন্য হোম মিনিস্টার বৌমাদের জন্য। একটা জোরে হাততালি হয়ে যাক অতসী। অসাধারণ, থ্যাংক ইউ। চলো চলে যাবো আমাদের খেলাতে। পটল, ছানা বড়া, পদ্ম, কোনো কিছু বর্ণনা করার দিক থেকে দেখলে এরপর কোনটি আসবে? অপশন এ হরিণ, অপশন বি প্রজাপতি। বলো। হরিণ। বলো কেন? ছানা বড়া চোখ, পটল চেরা চোখ, পদ্মলোচন চোখ, আর হরিণের মতন চোখ। क्या बात है অর্পিতা।
সবকটি চোখের বর্ণনার ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন পটল চেরা চোখ, ছানা বড়া চোখ, পদ্মলোচন, তেমনই বলা হয় হরিণের মতো চোখ। অ্যাবসলিউটলি রাইট, কিন্তু প্রজাপতি নিয়ে চোখের বর্ণনা হয় না। লেবু লঙ্কা। সেবাপরায়ণ বৌমা, তো বরের পাশে কিভাবে দাঁড়িয়েছিলে? আমি ভাবতে পারিনি যে আমার হাজব্যান্ড হাঁটাচলা করতে পারবে বা আজকে এই মঞ্চে আমি আনতে পারবো। মানে একটা সময় গেছিল আমার হাজব্যান্ড 3.5 মাস পুরো বিছানায় শয্যাশায়ী। ছেলে তখন 1.5-2 বছর বয়স এরকম। আমি ওকে নিয়েই একবার দিন রাস্তায় বেরিয়েছিলাম। এবার সেই সময় ঠাকুরের প্রসেশন যাচ্ছিল। এবার আমি একটু পেছন দিকে হাঁটার ফলে পেছন দিকে একটা নর্দমা ছিল, আমি দেখতে পাইনি, আমার পাটা ওর মধ্যে ঢুকে যায়। এবার ঢুকে গেছে তখন অতটা বুঝতে পারিনি, কিন্তু তার পরের দিন থেকে মানে আমার এত অসহ্য যন্ত্রণা শুরু হচ্ছে, মানে আমি বিছানায় পুরো ছটফট করছিলাম, এত কষ্ট হচ্ছিল, মানে আমি মানে বিছানা থেকে ওঠার মতো হামাগুড়ি দিয়েও টয়লেটে যেতে, এরম অবস্থা, পুরো শয্যাশায়ী। তখন সবাই বলেছিল অপারেশন করতে হবে এবং ওর বাঁ পাটা ডিসপিউট হয়ে যাবে, কিন্তু আমি মানে অপারেশন করিনি এবং শেষ অবধি লড়াই করেছিলাম। তারপর আমি বাঙ্গুরে দেখিয়ে, ওখান থেকে ভেলোরে দেখিয়ে আজকে আমার স্বামী সুস্থ, আমি আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মাকে সুস্থ ছেলে এবং আমার সন্তানকে বাবা আমি উপহার দিতে পেরেছি। আমি নিজে সুস্থ স্বামী পেয়েছি, এটা আমার বিশাল পাওয়া। প্রত্যেকের বাড়িতে যেন এইভাবেই সেবা করে তার স্ত্রী তার স্বামীকে, এবং স্বামী বোঝে তার স্ত্রীকে, এটাই চাই। চলো চলে যাবো পরের প্রশ্নে। শোলে ছবির রিলিজ, ঋষি অরবিন্দর জন্ম এবং রাখি গুলজারের জন্ম, দিনের বিচারে এরপরে কোনটি বসবে? অপশন এ ভারতের স্বাধীনতা দিবস, অপশন বি ভারতের প্রজাতন্ত্র দিবস। বলো। প্রজাতন্ত্র দিবস। কেন? অরবিন্দর জন্ম আগে হয়, তারপরে শোলে আসে, তারপরে রাখি গুলজার পরে হয়, তার মাঝে আসে প্রজাতন্ত্র দিবস। না সরি, অত সঠিক উত্তর বলেছিলে কিন্তু লজিক নিতে পারলাম না, এই কারণে এই সবকটি ঘটনা ঘটেছে 15ই আগস্ট, কিন্তু প্রজাতন্ত্র দিবস ছিল 26শে জানুয়ারি। ওকে, চলে যাব পরের প্রশ্নে। তানসেন, বীরবল, আবুল ফাজল একটি বিশেষ রাজসভায় উপস্থিতির বিচারে এরপরে কে আসবেন? অপশন এ ইনায়েত খান, অপশন বি মোল্লা দো পায়াজা। বলো। অপশন এ যেটা নামটা বললেন, আকবরের রাজসভায় এনারা প্রত্যেকেই ছিলেন। একেবারেই ঠিক লজিক ছিল, কিন্তু উত্তরটা ভুল। -100। মোল্লা দো পেয়াজা ছিলেন আকবরের নবরত্ন সভার সদস্য তানসেন, বীরবল, আবুল ফাজালের সঙ্গে, কিন্তু ইনায়েত খান তা ছিলেন না। লক্ষ্মীমন্ত বৌমা, কি হলো? আমি যখন ওকে পেয়েছি তখন তো আমি নিশ্চয়, আমি বললাম যেটা, আমি তখন 16 লাখ টাকার দেনা আমি বাবাকে হারিয়েছি। জানি না আমি কালকে কি খাবো, যদি আমি সেটা জানি না, আমি আমার মাকে কি খাবো কালকে আমি জানি না। সেই অবস্থা থেকে দাঁড়িয়ে আমার তখন মাথার ঠিক নেই। আমি ওকে বলি একটা জিনিস, যে তোমাদের কিছু গয়নাগাটি দিতে পারবে? তো ও এক কথায় না, বিয়ে হয়নি। ওর সঙ্গে আমার কোনো রকম কোনো আইনগত এবং সামাজিক কোনো সম্পর্ক নেই, জাস্ট ভালোবাসার সম্পর্ক, কিন্তু দুই বাড়ি থেকে জানাজানি ছিল। তো ও নির্দ্বিধায় আমাকে গয়না দিয়েছিল, সেই গয়না আমি বন্ধক দিয়েছিলাম। যে পরিমাণ মানে অ্যামাউন্ট ছিল ধারের, ঠিক আছে, সেটা তুলনায় হয়তো সেটা কিছুই না, কিন্তু আমাকে তখন ওই অ্যামাউন্টটাই অনেক ছিল। আমার তখন মনে হয়েছিল আমি যেমন ওকেও ভালোবাসি, আমি ওর সংসার ওর পরিবারকেও আমি ভালোবাসি, সেই জন্যই যে আমি ওদের পাশে দাঁড়িয়ে ওদের পরিবারটাকে দাঁড় করাতে চেয়েছিলাম। এবং আমার সবথেকে জীবনের দুঃখের একটা ঘটনা, আমার শ্বশুর মশাই আমাকে রোজই ফোন করতেন, ফোন করে আমাকে একদিন বলেছিলেন যে মা তুমি আমার সংসারে চলে এসো, এসে আমার সংসারটার হাল তুমি ধরো। কিন্তু আমার এতই দুঃখের ব্যাপার যে আমি তার সাথে একটা দিনও একটা ঘন্টাও তার সাথে আমি সংসার করতে পারিনি, এটা আমার খুব বড় আফসোস একটা জীবনে। চলে যাব পরের প্রশ্নে। তারাপীঠ, কামাখ্যা, উদয়পুর, সুন্দরী মন্দির পৌরাণিক গুরুত্বের বিচারে এরপর কোনটি বসবে? অপশন এ কালীঘাট, অপশন বি দক্ষিণেশ্বর। কালীঘাট, তার কারণ এখানে সতীর অঙ্গ পরিচয়, সেই কারণে কালীঘাট। রাইট আনসার।
নয়, চলে এসো। এই কাপল পেয়ে গেল একটা প্রিন্টার আর একটা স্ক্যানার। পরের প্রশ্ন যাওয়ার আগে আমি আগে পারমিতার সাথে কথা বলবো। তোমার স্ট্রেংথ কেন পারমিতা? আমি কলকাতা পুলিশের সার্জেন্ট র্যাঙ্কে আছি। ও আচ্ছা। তো আমার যে বাড়িতে সময় কাটানোর স্কোপটা খুব কম। সকাল 9টায় বেরিয়ে যাই, ফিরতে ফিরতে রাত 11টা, 11:30। তো ফ্যামিলির সাথে থাকা, আমার 2 ছেলে আছে, তাদের সাথে সময় কাটানো, সব কিছু দেখা পুরোটাই ওর হাতে। তো পুলিশ বর কেমন লাগে? পুলিশ বর অ্যাকচুয়ালি মাঝে মাঝে খুব লাগে, ভয় লাগে? না, ভয় একদমই লাগে না, বরঞ্চ ও আমাকে ভয় পায়। কিন্তু এই অষ্টমী দিনকে একটা ঘটনা ঘটে গেল। ও ফোন করে বলল যে তোমরা রেডি হয়ে থাকো, যেহেতু পুজোর সময় একবেলাই ছুটি পায়। ও বাড়িতে ফেরার পরই ফোন এলো যে স্যার আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাকে আসতে হবে। তো ও বললো যে তোমরা দেখে নাও না। বলছে না, কোনো অফিসার নেই, সবাই তো আর কি বিভিন্ন প্যান্ডেলে ব্যস্ত, আপনাকে এখানে আসতেই হবে। আমরা তখন তো সব প্ল্যান, আমার 2টো ছেলে একদম রেডি হয়ে বসে আছে, আর আমি যতই কোপ আপ করি ওরা তো পারবে না। তখন আমি ওকে বোঝালাম না যাও, তোমার জন্য তোমার সার্ভিসটাও মেন। কিন্তু এই জিনিসটা যে ও বুঝতে পেরেছে এবং ও এটাকে মেনে নিয়েছে ব্যাপারটা, এটাই আমি ওর কাছে একদম। আমার মতন সবাই যারা পুলিশে কাজ করছে আর কি, তাদের ওয়াইফরা সত্যি আই স্যালুট দেম, কি তারা সবাই মানে এতটা কম সময় স্বামীকে পেয়েও তারা মানে কোঅপারেশনটা যে ওদের দেয়, সেই জন্য সেই কোঅপারেশনের জন্য কিন্তু ওরা বাইরে একদম স্যাটিসফ্যাকশনের সাথে ডিউটিটা করতে পারে। জোরে হাততালি পারমিতা এবং তার হাজবেন্ডের জন্য। চলো পরের প্রশ্নে চলে যাব। কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, কিরাতচুলি অবস্থানগত বিচারে এরপরে কোনটি বসবে? অপশন এ কামেট, অপশন বি মাউন্ট এভারেস্ট। হ্যাঁ বলো। কামেট। সবগুলোই মানে ইন্ডিয়ার একটা পর্বত শৃঙ্গ আর কি, পর্বতচূড়া। জিনিয়া এবং তার বই সঠিক উত্তর। একদম ঠিক উত্তর দিয়েছে। এগুলি সবকটাই ভারতে অবস্থিত, কিন্তু মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। দেখে নেবো কি আছে 69-এ। জিনিয়া এবং তার হাজবেন্ড পেয়ে গেল একটা ডিভিডি প্লেয়ার। নেক্সট কোশ্চেনে চলে যাব। বট, অশ্বত্থ, ডুমুর, বেল কোনো একটি বিশেষ জিনিসের উপাদান হিসেবে এরপরে কি হবে? অপশন এ সুপারি, অপশন বি আমলকি। বলো। সুপুরি। সুপারি কেন? জিনিস হিসেবে সুপুরি আমরা শক্ত জিনিস, যেটা ইউজ করতে পারি। আমলকি তো খায়, মানে আমলকিটা নরম, ওইভাবে খাওয়া যায় না। রং আনসার, -100। বট, অশ্বত্থ, ডুমুর, বেল এই সবকটি হচ্ছে পঞ্চবটির উপাদান। আমলকি ইজ দ্য রাইট আনসার, কিন্তু সুপারি নয়। চলো চলে যাবো পরের প্রশ্নে। বেটা সাজন আজা নাচলে কোনো একজনের অভিনীত সিনেমা হিসেবে এরপর কোনটি হবে? অপশন এ তেজাব, অপশন বি নায়ক। বলো। তেজাব। বলো। মাধুরী দীক্ষিত। ইয়েস! মাধুরী দীক্ষিত ইজ দ্য রাইট আনসার। সবগুলোর কমন পয়েন্ট হচ্ছে মাধুরী দীক্ষিত। ওরা পেয়ে গেল একটা স্যুপ বল সেট। পরের প্রশ্নে চলে যাব। পদ্ম, ময়ূর, ধনুক
কোনো একটি বিশেষ জিনিসের ধরন হিসাবে এরপর কোনটি বসবে? অপশন এ বৃশ্চিক, অপশন বি মেষ। বলো। বৃশ্চিক। বৃশ্চিক সব রাশিফল। ঠিক আছে, উত্তরটা ভুল হয়ে গেল, কোনো অসুবিধা নেই। আসল উত্তরটা বলে দিচ্ছি, কোনো একটি বিশেষ জিনিসের ধরন হিসেবে এরপর কোনটি বসবে? বৃশ্চিক ইজ দ্য রাইট আনসার। কিন্তু বৃশ্চিকের লজিক আমরা নিতে পারলাম না, সবকটি নামের আসনের ধরন আছে, যেরকম পদ্মাসন, ময়ূরাসন, ধনুরাসন, বৃশ্চিকাসন। শেষ হয়ে গেল আমাদের এই রাউন্ড। দেখে নেব স্কোর। হানিম্যান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে থাকবে আজকে দুটো পুরস্কার, কারণ আমি বলেছিলাম এই রাউন্ডে যে হাই স্কোরার হবে সে পেয়ে যাবে হানিম্যান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। তাই জন্য অর্পিতা এবং জিনিয়া পেয়ে যাচ্ছে এই রাউন্ডে গিফট হ্যাম্পার। দুনিয়াকে ঠিক দেবে পাল্টে। আজ নো টেনশনে ধুমধাম অ্যাকশনে লাগলা ধুমধুমা। হোম মিনিস্টার, মিনিস্টার, হোম মিনিস্টার, মিনিস্টার, হোম মিনিস্টার, হোম মিনিস্টার। এবার শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড। স্পার্কল ডিশওয়াশ রেঞ্জ প্রেজেন্টস সুপার ফাস্ট বৌমা। এই রাউন্ডে যে হাই স্কোরার হবে সে পেয়ে যাবে ভেন্টারের তরফ থেকে একটা অটো ক্লিন চিমনি। ভেন্টার, ইউ কুক উই কেয়ার। প্রথমেই ডেকে নেব আমাদের জিনিয়া বৌমাকে তার শাশুড়ির সাথে। জিনিয়ার অনেক গল্প আমরা শুনলাম, এবার শাশুড়ি মায়ের মুখ থেকে শুনবো যে জিনিয়া মানে লক্ষ্মীমন্ত বৌমা কিভাবে আপনার পাশে দাঁড়িয়েছে। সত্যি ও আমার লক্ষ্মীমন্ত বউ, এটা বলার অপেক্ষা রাখে না। আমার আগেই চোখে জল আসছে দিদি। আমার হাজবেন্ড যখন মারা যায় তখন ও আমার পাশে এসে দাঁড়ায়। এই মেয়ে এসে আমার সমস্ত কিছু দাঁড় করিয়েছে, আমি সমস্ত কিছু ওর হাতে তুলে দিয়েছি। আমি দেখ ও কিন্তু সুন্দরভাবে সংসার করে। ও তো বিয়ের আগে থেকেই সবকিছু ভীষণ ভীষণ আগে থেকে সবকিছু তুলে দিয়েছে আমাদের হাতে, এবং দলিল অবধি তুলে দিয়েছে। এটাই হচ্ছে ভালোবাসার জোর, যার জন্যে আমি জানি না কতটুকু কাকে উপকার করতে পেরেছি আমি আমার হাজবেন্ড, কিন্তু সেই জন্য আমি এত ভালো বৌমা পেয়েছি। সংসারে এসে ওদের এই বিপদে ওদের পাশে দাঁড়িয়ে ওদের যে হালটা ধরতে পেরেছি, আমি মনে করি আমার ভালোবাসা সার্থক। আর কান্না না, এবার আমাদের খেলা শুরু করতে হবে। চলে যাবো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে। আলের সাথে কোন শব্দ জুড়লে তাতে করতে পারবেন আপনার নানান কারুকার্য? অপশন এ মনা, অপশন বি পনা। পনা। দুটো মিলিয়ে কি হলো? আলপনা। ফ্যান্টাস্টিক। প্রবাদ অনুযায়ী আপনি কি চাইলে হিরে পাবেন? অপশন এ মৌরি, অপশন বি জিরে। মৌরি। মৌরি ইজ দ্য রং আনসার। জিরে ইজ দ্য রাইট আনসার। কথায় আছে না আমাদের, চাইলে জিরে পেলে হিরে। পেয়াদা বাবু সরু ধানের চিড়ের মতো কি পরেন? অপশন এ ধুতি, অপশন বি পাগড়ি। ধুতি। ধুতি ইজ দ্য রং আনসার, 100 মাইনাস। পাগড়ি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। পনের সাথে কি যোগ করলে আপনি দেখতে পাবেন নিজেকে? এ অপশন দর, বি অপশন দাম। বেজে গেল সাইরেন, সরি নিতে পারলাম না উত্তর। এবার ডেকে নেব আমাদের পিলার অফ স্ট্রেংথ পারমিতা এবং তার শাশুড়িকে। अब तो भर कर
কাছে জেনে নেবো সংসারে বৌমার ভূমিকা কিরকম। সংসারে বৌমার ভূমিকা খুবই ভালো আর খুবই আন্তরিকতা আছে। অ্যাকচুয়ালি বলতে গেলে দশভূজাও বলা চলে। কেন, ওর যখন ডেঙ্গি হয়েছিল তখন হচ্ছে তোমার ও খুব, আমি বলি, যখন আমার রিসেন্টলি ডেঙ্গি হয়েছিল, আমার খুব এত প্রচণ্ড শরীর খারাপ, সবাই ভাবে যে ডেঙ্গি হলেই হসপিটালে যেতে হয় বা এরকম কিছু, কিন্তু আমার মাম্মা আমাকে এতটাই সেবা করেছে, মানে সেবা করেছে, সংসার সামলেছে, সব কিছুটা একসাথে। মানে দশভূজা বোধহয় আমি ওনার কাছ থেকেই শিখেছি, দশভূজা হওয়াটা কাকে বলে। কেন ওই সময় যদি উনি আমাকে না সেবা করতেন তাহলে হয়তো আমি আজ হোম মিনিস্টারে এসে দাঁড়াতে পারতাম না। যখন সবার এইসব শরীর খারাপ হয় তখন খুব বিরক্ত প্রকাশ করি আমরা। আমার মামাম বুঝতে দেয়নি যে আমার মা করছে না আমার মামাম করছে। আমি আমার মাকে একবারও যেন ফোন করিনি যে মা আমার তোমাকে দরকার, কেন আমার পাশে উনি ছিলেন। শ্বশুর বাড়িতে পাঠিয়ে সবসময় বাবা মারা চান যে কতটা নিশ্চিন্ত হতে পারেন। তাই আজকে দেখছেন পারমিতার হাসি দেখে যে সে কতটা নিশ্চিন্ত তার নতুন মায়ের কোলে। চলো খেলো এবার কাছের মানুষ হয়ে দুজনে মিলে। চলে যাব আমাদের প্রথম প্রশ্নে। প্রবাদ অনুযায়ী যদি সোনার খাটে গা রাখা হয় তবে পা রাখা হয় কোথায়? অপশন এ হীরের খাট, অপশন বি রূপোর খাট। রূপো। রূপো ইজ দ্য রাইট আনসার। 100 পয়েন্ট। পরেরটায় চলে যাব। শিকার এর সাথে আপনার কোন উত্তর যোগ করলে তা হয় একটি ইন্দ্রিয়ের নাম? এ অপশন না, বি অপশন হ্যাঁ। না। না এর সঙ্গে শিকা যোগ হলে কি হয়? নাচিকা। না ইজ দ্য রাইট আনসার, নাসিকা। মাঘের মাটি যদি হীরের কাঠি হয় তবে প্রবাদ অনুসারে কিসের মাটি সোনা হবে? এ অপশন ফাল্গুন, বি অপশন পৌষ। ফাল্গুন। ফাল্গুন ওয়াজ দ্য রাইট আনসার, কিন্তু আমরা নিতে পারলাম না কারণ অলরেডি সাইরেন বেজে গেছে। মাঘের মাটি যদি হীরের কাঠি, ফাগুনের মাটি সোনা। ফ্যামিলির বস কারে চৌখস, সংসারে 10 থেকে সামলায় 10 হাতে বৌমা। চুন থেকে পান মুশকিল আসা সবেতে সুপার হিট। এবার ডেকে নেব আমাদের তৃতীয় বউ অর্পিতা এবং তার শাশুড়িকে। সেবা পরায়ণ বৌমা, তো শাশুড়ি মার কিভাবে সেবা করেছেন? আমি আজকে এই যে আপনার কাছে এরকম শাঁখা সিঁদুর পরে দাঁড়িয়ে আছি, এর জন্য আমার বউ বাড়ির সব থেকে বেশি কৃতিত্ব। আমার স্বামীর যখন শরীর অসুখ করেছিল, তার কিডনি 80% ফেলিওর হয়ে গেছিল, ডাক্তাররা সবাই জবাব দিয়ে দিয়েছিল, তখন আমার এই বৌমা আমাকে সব সময় আমাকে মনে বল জুগিয়েছে, সাহস দেখিয়েছে। আমার স্বামীকে দেখতাম চোখ ছলছল করে বসে থাকতো, কোনো কথাই বলতো না, শুধু নাতিকে নিয়ে বসে থাকতো একটা ঘরে। আমি সেই দেখে পাশে ঘরে এসে হাউ হাউ করে কাঁদতাম। আমি আমার ছেলে দুজনেই আমরা কি করব না করবো ভেবে পাচ্ছিলাম না। তখন আমার বৌমা এসে বললো যে মা তুমি কেঁদো না, তো আমরা ঠিক বাপিকে সারিয়ে তুলবো। ও কদিনের মধ্যে ভেলোরে সমস্ত ডাক্তারের সঙ্গে বন্দোবস্ত করে, সারদা মঠের মাতাজিরা আমায় ভীষণ হেল্প করেছেন, ক্ষীরপাইয়ের ওনারা সমস্ত বুক করে দিয়েছেন ওখানের, এমনকি কোথায় থাকবেন, কোন ডাক্তার দেখাবেন, সব কিছু এখান থেকে ঠিক করে বাপিকে পাঠানো হয়েছিল। বাপি আজকে মানে হাঁটাচলা করছে এবং এখানে উপস্থিত, মানে এটা আমার বিশাল পাওনা। একটু দেখে নেবো বাপিকে। এরকম ভাবেই যেন শ্বশুররা সব বৌমাকে আশীর্বাদ করে তার কাজের জন্য। বৌমা শুধু নিজের বাড়িরই সেবা করেন না, পাশের বাড়ির প্রতিবেশীর বাড়িতেও সেবা করে বৌমা। এরকম বৌমা যেন সবাইয়ের বিপদে ঝাঁপিয়ে পড়ে, ঘরে ঘরে থাকা উচিত এরকম বৌমা। দাড়ি শব্দটির সাথে কোন অঙ্গের নাম যোগ করলে তা হবে জলপথে আপনার সঙ্গী? অপশন এ কান, অপশন বি নাক। কান্ডারি। কান্ডারি ইজ দ্য রাইট আনসার, দাড়ি। 100 পয়েন্টস। অনার বচন অনুসারে যেখানে ইচ্ছে যেতে গেলে কোন দিকে সূর্য ওঠা ভালো? এ অপশন রবি, বি অপশন মঙ্গল।
আমাদের কথায় আছে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। পরের প্রশ্ন, মানের সাথে কোন অক্ষর যোগ করলে, মানে ইংরেজি অক্ষর যোগ করলে আপনি ছাড়তে পারবেন মাটি? এ অপশন ডি, বি অপশন বি। বেজে গেছে, সাইরেন হবে না। বির সঙ্গে মান যোগ করলে বিমান হয়, সেখান থেকে আমরা চলে যেতে পারি গ্রাউন্ড থেকে একেবারে আকাশে। চলে এসো। আজ নো টেনশনে দুমদাম অ্যাকশনে রাগলা দুমদুমা হোম মিনিস্টার মিনিস্টার হোম মিনিস্টার। খেলা জমে উঠেছে, এবার আমরা ডেকে নেব অতসী এবং তার শাশুড়িকে। হোম মিনিস্টার মিনিস্টার হোম মিনিস্টার মিনিস্টার হোম মিনিস্টার হোম মিনিস্টার বৌমা। অতসী, তুমি যে শাশুড়ি মাকে এত কষ্ট করে নিয়ে এসছো, উনি এত কষ্ট করে এসেছেন, তার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার তো বৌমা আমার মেয়ের মতন। তাই? হ্যাঁ, না দেখা শোনা কথাবার্তা ওর না, ভরসা। আপনি একদম ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ওর ভরসা। মানে বলি না যে হাত খেয়ে ধুই কি খাচ্ছি কি ঘুমোচ্ছি ডাকবে, ওষুধপত্র দেওয়া সব কিছু। এমন একটা অবদান আমার জীবনে আছে, আমি না বলে আজকে থাকতে পারছি না। আমার মেয়ে তখন 1 বছর বয়স, আমার গলব্লাডারে স্টোন ধরা পড়ে, অসহ্য পেন। আমি রাতের পর রাত জেগে বসে থাকতাম ওই পেন সহ্য করে। আমি মাকে প্রথম ডাকতাম না। একটা সময় এমন হলো, পেন এত বেশি বাড়তে শুরু করলো, মানে মেয়ে কাঁদছে, আমার ছোট্ট একদম 1 বছরের বাচ্চা, মানে তো বুঝতেই পারছেন দিদি, তাকে সামলানো, আমি নিজে কি করে সামলাবো, আমার হাজবেন্ডও নার্ভাস হয়ে পড়ছে। আমি বললাম তুমি একবার মাকে ডাকো। মা পাশের ঘর থেকে দৌড়ে ছুটে চলে এলো। এসে মা যখন শুনলো যে আমার প্রতিদিন রাতে ব্যথা হয়, মা তো প্রথমে ভীষণ রেগে গেল যে তোরা প্রতিদিন ব্যথা হয়, আমাকে একবার জানাতে পারিসনি, আমি এসে বসলে কি হতো। মা তখন তুই আগে বাচ্চাটাকে আমাকে কোলে দে তো। মা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে চেয়ারে বসে আমার মাথায় জব করে দেওয়া, আমার মাথায় হাত বুলিয়ে দেওয়া, মেয়েকে দুধ খাইয়ে দেওয়া, সব কিছু মা করেছে। এমনকি মা উঠে চলে যেত না, মা বসে থাকতো। মা বলতো কি না তুই ঘুমিয়ে পড়, তারপরে আমি যাব, তারপরে আমি কিন্তু উঠবো না। মা নিয়ে বসে থাকতো, আমি কখন ঘুমিয়ে পড়তাম আমার নিজেরই খেয়াল থাকতো না, জানো দিদি। মেয়ে তো ও তো জানবে না, আমার একটা বয়স হয়েছে, কোলে নিয়ে রইলাম, তুই তো একটা কষ্ট পাবি না। আমি তো বলো মা যে ও তো আমার মেয়ে, বৌমা মানে আমার মেয়ে, ঠিক কি না বলো? এরকমই ফিলিংস কি আছে সব শাশুড়ির বৌমাদের প্রতি, যে রাতের পর রাত বাচ্চাকে নিয়ে কোলে বসে থাকবে শাশুড়ি আর সেই শান্তিতে ঘুমাবে বৌমা? এই বৌমা সব সময় বলে সবাইকে, মা সবাইকে। আমি জানতে পেরেছিলাম যে মা ওই প্রতিদিন এসে বসে থাকে, কষ্ট হবে, ভোর হয়ে যায়, তারপর মা যায়। আমার তো বয়স হয়েছে মা, বলো ও তো বোঝে না এতটা। এরকম এক শাশুড়ি বৌমা জুটিকে জানাই সালাম। প্রবাদ অনুযায়ী ময়রা, মুদি, কলাকার এই 3 জনকে একসাথে কোন জায়গায় পাওয়া যায়? অপশন এ শ্যামবাজার, অপশন বি বাগবাজার। বাগবাজার। শাশুড়ি মা কি বলবেন? বাগবাজার শাশুড়ি মার উত্তর, অ্যাবসলিউটলি রাইট আনসার। থ্যাংক ইউ। 100 পয়েন্টস। বাগবাজার সঠিক উত্তর, শাশুড়ি মা দিয়েছেন ময়রা, মুদি, কলাকার এই 3 নিয়ে বাগবাজার। পরের প্রশ্ন, রিও বয়শূন্য রয় দীর্ঘি উন্তস্ত অ। রিও বয়শূন্য রয় দীর্ঘই উন্তস্ত অ। রিও। আচ্ছা, রিও। এর সাথে কোন শব্দ জুড়লে তা বৃদ্ধি করবে আপনার সম্মান? অপশন এ অধ, অপশন বি উত্তর। উত্তরীয়। 100 পয়েন্টস। উত্তরীয় ইজ দ্য রাইট আনসার। 100 পয়েন্টস। প্রবাদ অনুযায়ী পূর্ণিমার চাঁদ দেখে কে বক হয়? অপশন এ তেঁতুল, অপশন বি ডুমুর। তেঁতুল। তেঁতুল ইজ দ্য রাইট আনসার। 100 পয়েন্টস। সনের সাথে কোন শস্যের নাম জুড়লে আপনি কিছু খুঁজে পেতে পারেন? অপশন এ ধান, অপশন বি গম। সন্ধান। ধান। ধান ইজ দ্য রাইট আনসার। সন্ধান। 100 পয়েন্টস।
চরণে মন থাকলে প্রবাদ অনুসারে হৃদয়ের মধ্যে কি থাকে? অপশন এ বৃন্দাবন, অপশন বি মথুরা। বৃন্দাবন। বৃন্দাবন ইজ দ্য রাইট আনসার। আর প্রশ্ন নিয়ে লাভলেই তোমার পৌঁছে গেছে ফিনিশিং পয়েন্টে, তাই চলে এসো এবার। ফ্যামিলির বস কারে চৌখস, সংসারে 10 থেকে সামলায় 10 হাতে বৌমা। চুন থেকে শেষ হয়ে গেল আমাদের এই রাউন্ড। দেখে নেব স্কোর। সবার সাথে বৌমা, এক হাতে নাচে খুন্তি, গুণ নাচে কত যে। এই রাউন্ডে সবথেকে বেশি উত্তর দিয়েছে অতসী এবং তার শাশুড়ি মা, তাই জন্য এই রাউন্ডের চ্যাম্পিয়ন তারা। অ্যাকশনে রাগলা ডুমডুমা। আর তারা পেয়ে যাবে ভেন্টিয়ারের তরফ থেকে একটা অটো ক্লিন চিমনি। মিনিস্টার হোম মিনিস্টার বৌমা। ভেন্টিয়ার ইউ কুক উই কেয়ার, চলে এসো। মিনিস্টার মিনিস্টার হোম মিনিস্টার হোম মিনিস্টার বৌমা। লিখছি আমাদের থার্ড রাউন্ডে। এই রাউন্ডের নাম হলো সুপার হিট বৌমা। অর্পিতা, তুমি কার সাথে খেলছো? আমার ননদও। বৌদি সব থেকে কি ভালো লাগে? বৌদি এই যে সেবা পরায়ণতা, এইটা আমার কাছে লাইফে একটা বিশাল বড় একটা মানে শিক্ষা বলতে পারেন। আমি আসলে এমনই একটা মেয়ে, আনন্দ হই হুল্লোড় এরকম ভীষণ পছন্দ করি আর কি। তো এরকমই একটা সময় 31st যখন আমি আমার হাজব্যান্ডকে খুব বায়না করি, চলো আমরা পার্ক স্ট্রিটে গিয়ে আমরা আনন্দ করবো, হই হুল্লোড় করবো, রেস্টুরেন্টে খাবো দাবো। তো আমার হাজব্যান্ড তো খুব প্রচন্ড বিরোধিতা করে, আমি কান্নাকাটি করতে শুরু করে দিই। আরে বিরোধিতা করে কেন? পছন্দ করেন। আচ্ছা, তো আমি দিদিকে কাঁদতে কাঁদতে ফোন করি। আমি অ্যাকচুয়ালি বৌদিকে দিদিকে বলে অভ্যস্ত। বৌদি এরকম ব্যাপার, যেতে দিচ্ছে না, 31st বছরের লাস্ট দিন, এটা এনজয় করবো না? ওদের তো এনজয় করবি তো কি আছে, চ আমার সঙ্গে বেরিয়ে পড়, তোর কাছে কত টাকা আছে বল। আমি বললাম আমার কাছে 5000 টাকা আছে। আমার হচ্ছে ওতেই হয়ে যাবে, কিন্তু আমার কাছে তো আছে, তোর কোনো চিন্তা নেই। আমি ঠিক আছে বলে, আমি তো খুব ডোন্ট কেয়ার হাজব্যান্ডকে, আমি তো বিশাল ডোন্ট কেয়ার। আমি তো মানে সেজে গুজে রেডি সেডি একদম পার্লার থেকে চুল টুল বেঁধে একদম এসে গেছি। তাড়াতাড়ি বৌদি আমি গেলাম, গিয়ে দেখলাম যে বৌদি একটা কম্বলের দোকানে গাড়ি দাঁড় করালো, দাঁড় করিয়ে 30টা কম্বল কিনলো। আমার ভীষণ রাগ হচ্ছে যে সব টাকাটাই কম্বল কিনে দিলে পার্টি কি হবে, কখন কি খাবো, কি করবো, কিছু তো হবে না, সব তো শেষ টাকা। তো রীতিমতো 30টা কম্বল কাটতে তুললো। আস্তে আস্তে আমরা সেকেন্ড ব্রিজটা ক্রস করে যখন সাউথ কাকড়ার দিকে ঢুকছি, তখন রাস্তার দুধারে দরিদ্র মানুষরা শুয়ে আছে। তো বৌদি আমাকে একটা করে হাতে কম্বল তুলে দিল, দিয়ে বললো ওদের গায়ে দই দিয়ে। আমি যখন হেঁটে হেঁটে আস্তে আস্তে গেলাম এবং ওই কম্বলগুলো যখন ওদের গায়ে যখন আমি দিলাম, ওরা যখন আঁকড়ে জড়িয়ে ধরলো, আমার হাতে পুরো কাঁটা দিয়ে উঠলো, গাটা পুরো শিহরিত হলো। এবং তার মধ্যে যে আনন্দ, এবং তারা আমাকে মাথায় আশীর্বাদ করছে, এবং বাচ্চা বাচ্চা ছেলেরা তারা আঁকড়ে ধরে ধরে আবার ঘুমিয়ে পড়লো। সে যে ফিলিংস, তার মধ্যে যে আনন্দ, আমি জীবনে কোনোদিনও সেটা বুঝতে পারি। আমি চেয়েছিলাম উপলব্ধি করি। পারমিতা, আমি আমার ননদের সাথে খেলছি। ননদ বললে ভুল হবে, আমাদের মধ্যে খুনসুটি, ঝগড়াঝাটি, ভাব, টক ঝাল মিষ্টি সব রকম সম্পর্ক আছে। একদম একদম একদম। ঘটনা বলি, আমাদের আর্থিক অবস্থা খুব ভালো নয়। আমার চাকরির একটা খুব দরকার ছিল। আমি গ্র্যাজুয়েশনের পর অনেক পরীক্ষা দিই, হচ্ছিল না কিছুতেই। আজকে যে আমি চাকরিটা পেয়েছি, মানে অনেকটা ক্রেডিট ওরই যায়। ও আমাদের বাড়িতে এসে পড়াশোনা মানে করতে শুরু করলো আর কি। আমি বললাম যে দেখ, তোদের বাড়িতে থেকে তো সম্ভব নয়, আর আমিও সেই সময় সম্পূর্ণ একা, দুটো ছেলে, আমি হাজবেন্ড তো বেরিয়েই যেত। ভালো হলো তাহলে, একদম মানে এখন চাকরি করে ওর বাড়িতেই থাকি, ও এখন আমার বাড়িতেই, মানে আমি ওকে ছাড়িনি না। ননদ হচ্ছে আমার বাইক পার্টনার, মানে আমি বাইকে করে নিয়ে ওকে ঘুরতে চলে যাই, আমাদের এরকম সম্পর্ক। কুডস টু ইউ। একদম একদম, থ্যাংক ইউ। অতসী, কার সাথে খেলছো? ও হচ্ছে আমার ভাগ্নি। আচ্ছা, ও আমার ভীষণ আদরে। তো ছোটবেলায় ওর বাবাকে হারিয়ে ফেলে। তারপর থেকে ওর প্রতি মানে সবার একটা সফট কর্নার আছে, আর ও ভীষণ পড়াশোনায় ভালো। বাহ, বড় মামি হচ্ছে আমার সোনা মামি বলে ডাকি। সোনা মামির একটা বিশাল বড় কন্ট্রিবিউশন আছে আমার লাইফে।
আমি যখন গ্র্যাডস ফাইনাল দিই সেই সময় আমার টাইফয়েড ডায়াগনোসিস হয় আর কি। ওই অবস্থায় আমি এক্সামস দিতে যাই, ফলে এক্সামস ভালো হতো না, মানে রেজাল্টও খারাপ হলো। রেজাল্টটা খারাপ হওয়ার পরে মানে আমি প্রচণ্ড ভেঙে পড়ি আর কি। এতই ভেঙে পড়েছিল ও না, নিজেকে একটা মানে একটা বৃত্তের ভেতরে নিয়ে চলে এসেছিল পুরো। পোস্ট গ্রাজুয়েশন মাস্টার্সটাই লাইফের সব কিছু। তারপর আমার এই অবস্থা দেখে মা তো ভীষণ প্যানিক করতো, আর মা এত বেশি প্যানিক করতো যে আমি মানে ধারে কাছে আমি ঘেঁষতাম না। ভেঙে পড়তে পড়তে একটা জায়গায় আস্তে আস্তে একদম ডিপ্রেশনে চলে যায়, এমনকি হেল্প করে কাউন্সেলিং, ওকে ডাক্তারও দেখানো হয়, কাউন্সেলিংও পর্যন্ত হয়। তো মামি কি করলো? প্রথম কাজ যেটা মামি করলো, আমি ডিপ্রেশনে পড়ার সাথে সাথে ফার্স্ট 4টে রাত আমার ঘুমই হয়নি। 5 নম্বর রাতটা মামি মা বাড়ি থেকে ছুটে এসে আমাকে ঘুম পাড়িয়েছে। তখন মানে আমার মনে হয়েছিল যে না, ওর জীবনটা এইভাবে শেষ হতে পারে না। আমরা মানে ওকে দেখে আমরা নিজেরা অবাক হয়ে গেছিলাম, এটা কখনো হতে পারে না, এইভাবে দেখা যায় না। এখন তুমি কি পড়ছো? এখন আমি একটা কম্পিউটার কোর্স করছি, ওটা কমপ্লিট করে আমি রাইসে ভর্তি হব। তোমরা দুজনে মিলে এরকম ভাবেই থাকো এবং মামির আদর্শ নিয়ে পথ চলো, কারণ মামি সত্যি শুধুমাত্র তার স্বামীর জীবনে না, তার পুরো পরিবারের মানুষের জীবনে সে প্রভাব ফেলে দিয়েছে। তোমাদের সামনে কি দেখতে পাচ্ছ? আর লিফট সবচেয়ে আগে উইনিং পজিশনে পৌঁছে যাবে, মানে উইনিং জোনে পৌঁছে যাবে, সে পেয়ে যাবে লিফটের ভেতরে থাকা সমস্ত উপহার। শুরু করব খেলা। আমি একটা হিন্দি গানের বাংলা করে বলবো, মানে বাঙাল ভাষায় বলবো একটা হিন্দি গানকে, এবং বলতে হবে সেটা কোন হিন্দি গান। জীবন হেথায় মৃত্যু হেথায় এ সারা আর জামু কোথায়, এটি একটি জনপ্রিয় হিন্দি গান। এটি কোন গান? বলো। जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहाँ। অসাধারণ। পারমিতা এবং তার ননদ একেবারে সঠিক বুলসাই উত্তর। পরের প্রশ্নে চলে যাব। সুপর্ণা যখন আমেরিকায় যেতে ভয় পাচ্ছিল, তখন রমেন বলেছিল ভয় নেই, আমি তো আছি তোমার ড্যাশ। এটা একটা আমরা এক্সপ্রেশন বললাম। শূন্যস্থানটিকে পূর্ণ করতে হবে। শূন্যস্থানটিতে যেটি বসবে সেটি সলমান খান ও করিনা কাপুর অভিনীত সিনেমার নাম। তোমাদের বলতে হবে শূন্যস্থানটিতে কি বসবে। বডিগার্ড। ঠিক, একদম রাইট আনসার। কয়েকটি শব্দ বলা হবে, একটি সূত্র দেওয়া হবে, বলতে হবে সঠিক গান। দুষ্টু যে হয়, এটা কয়েকটা শব্দ ওই গানের। সূত্র উত্তম কুমার ও শর্মিলা ঠাকুর অভিনীত সিনেমা। বলো। যদি হয় চোর কাটা, যদি হয় ভেরি গুড পারফরম্যান্স, একেবারে সঠিক উত্তর। যদি হই কাকন তোমার ওই হাতে, পরের প্রশ্নে চলে যাব। মেহজাবিন বানোকে আমরা কোন নামে চিনি? অপশন এ মধুবালা, অপশন বি মীনা কুমারী। বলো। মধুবালা। রং আনসার। মীনা কুমারী ওয়াজ দ্য রাইট আনসার। चलो পরের প্রশ্নে চলে যাব। जली को आग कहते हैं, भुजी को राख कहते हैं, जिस राख से बारूद बने उसे विश्वनाथ कहते हैं। এই জনপ্রিয় ডায়লগটি কার মুখে বিখ্যাত? অপশন এ শত্রুঘ্ন সিনহা, অপশন বি বিনোদ খান্না। বলো। শত্রুঘ্ন সিনহা। शत्रुघ्न सिन्हा इज द राइट आंसर। जली को आग कहते हैं, बुझी को राख कहते हैं, जिस राख से बारूद बने उसे विश्वनाथ कहते हैं।
আই এম সরি, এই রাউন্ডের পর অতসী এবং তার পরিবারকে হারাচ্ছি আমরা, কিন্তু আমরা খুব মজা করে খেলেছি। অতসী একদম খালি হাতে ফেরত যেতে দেবো না। স্পার্কল ডিশওয়াশ রেঞ্জের তরফ থেকে আছে একটা স্পার্কল গিফট হ্যাম্পার। চলে এসেছি আমরা আমাদের 4th রাউন্ডে। অর্পিতা কার সাথে খেলছো? আমার নন্দাই, উনি শুধু আমার নন্দাই না, উনি দাদাও একদিকে। আরে দারুণ। কেমন দিদি? দিদি আমাদের যে স্কুল, সেই স্কুলে প্রায় 1000-এর মতো স্টুডেন্ট। তো আমি স্কুলে ঢোকার পরে দেখলাম যে উনি এমন কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন স্কুলে, যেটা আমাকে ভীষণ আকৃষ্ট করেছে। মানে আমাদের বাংলা মিডিয়াম স্কুলগুলো যখন কম্পিটিশনে পিছিয়ে যাচ্ছে, আমি ভাবলাম কেন বাবা মায়েরা বাংলা মিডিয়ামে দেবো না, কিছু করা উচিত। তো এখন আমাদের ইংলিশ মিডিয়ামের সাথে পাল্লা দিয়ে বাংলা মিডিয়ামে আমাদের স্কুলে প্রবণতা ভর্তির ভীষণভাবে বেড়ে গেছে। মানে বৌমার কত রকম রূপ। অর্পিতা, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এই শোতে আসার জন্য। পারমিতা কার সাথে খেলছো? আমি আমার শ্বশুরমশাইয়ের সাথে। আরে বাবা, শ্বশুর মশাই কি বলবেন, বৌমা কিরকম? আমার মেয়ের মতন এবং বন্ধু। মানে শ্বশুরমশাই না থাকলে হয়তো আজকে আমি আমার ছেলেকে ফিরে পেতাম না। কেন আমার ছেলের যখন 1 বছর বয়স, তখন ওর হঠাৎ জ্বর হয়ে তরকা হয়ে গেছিলো। শ্বশুরমশাই, আমি বুঝতে পারিনি, তখন আমার 21 বছর বয়স, আমার খুব ছোট বয়সে বিয়ে হয়েছে। শ্বশুরমশাই হঠাৎ করে পিঠটা থাবড়ে নিয়ে ওকে নার্সিংহোমে নিয়ে গিয়ে বলে যে আর দাঁড়িয়ে থেকো না। মানে আমি ভালো বুঝছি না, নার্সিংহোমে নিয়ে গেলেন। ডাক্তাররা দেখে বললেন যে আমি তো ভালো বুঝছি না। দিয়ে 17 দিন উনি মানে মানসিকভাবে যদি আমাকে সহযোগিতা না করতেন, মানে এমন এমন কথা হয়েছে দিদি, যে রাত্রিবেলা আমার পাশের বেডে আমি দেখছি কোনো মিসহ্যাপ ঘটে গেছে। তখন না আমি ভাবছি যে আমার ছেলেটা ঠিক আছে তো। তখন আমার শ্বশুরমশাইকে একটা ফোন করেছি। আমার শ্বশুরমশাই কিন্তু উনি নিচে শুয়ে থাকতেন মাটিতে, মানে ওয়েটিং রুমের নিচে শুয়ে থাকতেন। একটা ফোনে খালি ওপরেছে না, সব ঠিক আছে। ওনার জন্যই হয়তো আমি আমার ছেলেকে আজকে ফিরে পেয়েছি। তাই চাইবো যে এরকম ভাবেই যেন প্রত্যেক ঘরে ঘরে শাশুড়ি, বৌমা, শ্বশুর যেন আগলে রাখে সংসারটাকে। চলো এবার আমরা খেলায় চলে যাই। একেবারে কাটাকুটি খেলার ছক সামনে দেখতে পাচ্ছ। আর এই রাউন্ডের যে হাই স্কোরার হবে সে পেয়ে যাবে হ্যানিম্যান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে একটা সারপ্রাইজ গিফট, আর সঙ্গে থাকছে 10,000 টাকার চেক। পারমিতা 8 बार-बार हाँ बोलो यार हाँ अपनी जीत हो उनकी हार हाँ बार-बार हाँ बोलो यार हाँ अपनी जीत हो उनकी हार हाँ। আরে ভুবন বাবু, আপনি এসেছেন আমাদের শোতে। নমস্কার। নমস্কার। আপনি এত ভালো স্কোর করেছিলেন কি করে? কি বলবো দিদি, তখন তো আর চিয়ারলিডারদের নাচন কদন ছিল না, তাই মন দিয়ে ক্রিকেটটাই খেলেছিলাম। বৌমার জন্য প্রশ্ন করুন। হ্যাঁ, যখন এসেছি তখন বৌমাকে একটা প্রশ্ন করতেই হবে। এই ভুবনের তরফ থেকে বৌমাকে প্রশ্ন। আমার মতো 2011 সালে ধোনি 6 মেরে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিল কোন শহরে? অপশন এ চেন্নাই, অপশন বি মুম্বাই। মুম্বাই একদম সঠিক উত্তর। अपनी जीत हो उनकी हार हाँ कोई हमसे जीत न पावे चले चलो एक जावे जो टकरावे चले चलो। চলে যাব আমরা আবার অর্পিতার কাছে। অর্পিতা কোন ঘর? 5। প্রশ্ন এলে যেমন তেমন মন হয়ে যায় দুঃখী, পকেট থেকে টুকলি নিয়ে মনের সুখে টুকি। পাস করলে 7 থেকে 8-এ ওঠা যায়, ফেল করলে একই ক্লাসে বসে থাকা যায়। ওরে টুকলি ঢোকা দিদিমণি এসে যাবে রে। পাস করলে 7 থেকে 8-এ ওঠা যায়, ফেল করলে একই ক্লাসে বসে থাকা যায়। কি করবো মাঝপথেতে ফুরিয়ে গেছিল কালি, পাস করলেই মনটা মিঠাই, ফেল করলেই গালি। দেখাবো নাকি ফেল করে দেখাবো নাকি, ফেল করে দেখাবো নাকি। দিদি
দিদিমণি ইঞ্জিন আর বোম 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 বোম। দিদিমণি ইঞ্জিন আর আমরা হলাম বগি। উল্টো পাল্টা প্রশ্ন দিলে মনের সুখে টুকি। টুকি টুকি কাকা আমরা সবাই টুকি। নাম আমার কিশোর কুমার গাঙ্গুলি। একটা প্রশ্ন করুন না বৌমাকে। বৌমাদের জন্য আমার প্রশ্ন হলো, আমি মানে কিশোর কুমার গাঙ্গুলি জন্মসূত্রে কোন রাজ্যের? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র। মহারাষ্ট্র। সরি, ভুল উত্তর। তো পড়ে গেল পারমিতার চিহ্ন। তুমি কোন ঘরে খেলবে পারমিতা এবার? দুইতে খেলবে পারমিতা। লেগেছে 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 আগুন। আয় তোরা দেখে জানা জ্বলছে জ্বলছে দেখ সব পরিদের নানা প্রচন্ড তাপ্তি কাণ্ড বাপ কি কাণ্ড বাপ জ্বলে পুড়ে দেশলাইয়ের আগুন, কেরোসিনের আগুন কিংবা ভালোবাসার আগুন, সব কিছু নেভাতে আমি এসে গেছি। দমকল করবি, দমকল করবি। পুড়ে যা জ্বলে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা জ্বলে পুড়ে। আচ্ছা, বাড়িতে যদি আগুন লাগে তো প্রথমে কি করা উচিত? শাওয়ার খুলে, ঘরে যে আছে শাওয়ার সেটা খুলে তার নিচে দাঁড়িয়ে পড়ুন। তাহলে গোটা বাড়ি যদি পুড়ে ছারখার হয়ে যায় তবু আপনার গায়ে আগুনের এতটুকু টাচ লাগবে। যাকে আপনি এখন প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে, আপনি যদি পুলিশকে ডাকেন তাহলে 100-কে কল করতে হবে। তাহলে আমরা মানে এই দমকল কর্মীকে ডাকতে গেলে কত নম্বরে কল করতে হবে? অপশন এ 101, অপশন বি 102। 101। একদম সঠিক হয়েছে। পারমিতা এবং পারমিতার শ্বশুর জিতে নিল 2000 পয়েন্ট। আর তার সঙ্গে পেয়ে গেল হ্যানিম্যান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আর 10,000 টাকার চেক। ঘর বাড়ি ক্লিন, ছেলের টিফিন, দারুণ ম্যাজিক জানে একলাই 100 বৌমা। শাড়ি থেকে জিন্স বাই অল মিনস, ক্যালি দিয়ে জিতবে গিফটের বাক্স বৌমা। ইনডোরে সাক্ষাৎ লক্ষ্মী, আউটডোরে সামলায় ঝক্কি, বাজারেতে দরদাম জোরসে, ডিস্কেতে নাচে ফুল ফোর্সে। আজ নো টেনশনে দুমদাম অ্যাকশনে গাদলা। আমরা একেবারে আমাদের অন্তিম রাউন্ডে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি রোমহর্ষক, সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং আর সবচেয়ে বেশি সাসপেন্স। কি টেনশন হচ্ছে? একদম নয়, কারণ জেনে গেছি হাওড়ার প্রাইসটা যাচ্ছে। একদম, আমরা দুজনেই হাওড়া থেকে। অনির্বাণদা এখানে এসে দেখলাম আমাদের আগের থেকেও আমার পরিচিতা, তো কথা হয়ে গেছে যে জিতবে অপরের পুরো ফ্যামিলিকে খাওয়ানো হবে। একদম একদম টেনশন। দিদি আমাকে বললেন চলো আমরা হাত ধরে এই খেলাটাকে স্টার্ট করি একসাথে। আমরা দেখতে পাচ্ছি সামনে একটা প্রশ্ন চিহ্ন, যেখানে 1 থেকে 25 নম্বর ঘর আছে। 25-এ যে পৌঁছতে পারবে তার জন্য আছে একটা আকর্ষণীয় গিফট। আমরা দেখতে পাচ্ছি সোনার শাখা পলা বাঁধানো, যেটা মেয়েদের হচ্ছে সব থেকে প্রেশাস গিফট বিবাহিত মেয়েদের জন্য। পারমিতা, কোন ঘরে খেলবে তুমি? 10। আমি 3টে ছবি দেখাবো স্ক্রিনে, এগুলোর মধ্যে বলতে হবে যে মিল কোথায়। আমরা দেখতে পাচ্ছি ট্র্যাক্টর, পার্লামেন্ট, মঙ্গলযান। কারেন্সি নোটস। হ্যাঁ, কারেন্সি নোটসটা কি? কারেন্সি নোটসে এই সবগুলো আছে। সবগুলোতে কারেন্সি নোট থেকে অ্যাবসলিউটলি রাইট আনসার। এই ছবিগুলোর মধ্যে কমন পয়েন্ট হচ্ছে ট্র্যাক্টরে ছবি থাকে 5 টাকার নোট,
পার্লামেন্টের ছবি থাকে 50 টাকার নোটে এবং মঙ্গলযানের ছবি থাকে সদ্য প্রকাশিত 2000 টাকার নোটে। অর্পিতা কত নম্বরে খেলবে? 9। একজনের অল্প বয়সের ছবি দেখাবো, বলতে হবে সে কে। একটু ক্লু দাও দিদি। সঙ্গীত জগতের সাথে যুক্ত। কিশোর কুমার। সরি নিতে পারলাম না, বাপি লাহিড়ী ইজ দ্য রাইট আনসার। চোখগুলো দেখলে বুঝতে পারতে খুব খতিয়ে। বাপিদার চোখের মধ্যে ওই ব্যাপারটা আছে, আর হাসির মধ্যে তুমি দেখতে এখনকার মতো হাসিটা যদি মিলাতে পারতে তাহলে দেখতে একদম ওই এক্সপ্রেশন। বাপিদা ঠিক এইভাবেই তাকায় আর এরকম স্মিত হাসে। পরের প্রশ্ন আবার পারমিতাকে। 5। তোমাকে একটা ছবি দেখানো হবে, সেখানে প্রশ্ন চিহ্নে কি বসবে সেটা বলতে হবে। যেরকম আমরা মিহিদানাটা দেখতে পাচ্ছি ইজ ইকুয়াল টু বর্ধমান, এখানে আমরা নিচে একটা মোরব্বা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গা বলতে হবে কোয়েশ্চেন মার্ক। একটু ক্লু। বাংলারই কোনো একটা জেলা। বর্ধমানেরই আশেপাশে কোনো জেলা। হুগলি। হুগলি না, হুগলি ইজ আ রং আনসার। রাইট আনসার ইজ বীরভূম। বীরভূমে একেবারে মোরব্বা ফেমাস। পিছিয়ে যেতে হবে তোমাকে 5 ঘর। চলো অর্পিতা 6। তোমাকে দুটো তথ্য আমরা দেব এবং 3টে অপশন দেব, সঠিক অপশনটা বেছে নিতে হবে। 1 নম্বর তথ্য হচ্ছে দশরথের ছেলের নাম লক্ষণ, 2 নম্বর তথ্য হচ্ছে দুর্যোধনের ছেলের নাম লক্ষণ। অপশন এ হচ্ছে 1 নম্বর ঠিক, অপশন বি হচ্ছে 2 নম্বর ঠিক, অপশন সি হচ্ছে 1 ও 2 নম্বর দুটোই ঠিক। দশরথের ছেলের নাম লক্ষণ। তার মানে তুমি বলছো অপশন এ 1 নম্বর ঠিক। ইটস আ রং আনসার। অপশন সি 1 নম্বর ও 2 নম্বর দুটোই ঠিক। চলে যাব পারমিতার কাছে, কত নম্বরে খেলবে? 3। ড্যাশ ড্যাশ, দুটো ড্যাশ শূন্যস্থানটি পূর্ণ করতে হবে। কে প্রিয়দর্শিনী নামটি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? একটা ক্লিউ আমি দিতে পারি, শান্তিনিকেতনেও উনি ছিলেন। ওনার বাবাও একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। ইন্দিরা গান্ধী। কারেক্ট আনসার, ইন্দিরা গান্ধী ইজ দ্য রাইট আনসার। বলো। 8। 4টে জায়গার নাম তোমাকে বলবো। একটা হচ্ছে অজন্তা, অমৃতসরের স্বর্ণ মন্দির, ফতেপুর সিক্রি, তিরুপতি বালাজি। এটা ম্যাপে তোমাকে অর্ডারে সাজাতে হবে কোথায় কোনটা আছে। অমৃতসর, তারপরে ফতেপুর সিক্রি, অজন্তা, তিরুপতি বালাজি। Absolutely right.
যাচ্ছি ফতেপুর সিকরি, তারপর অজন্তা, অজন্তা হচ্ছে ওয়েস্টে, তারপরে চলে যাচ্ছি তিরুপতি বালাজি একদম সাউথে। পারমিতা দাঁড়িয়েছিল এতক্ষণ 8-এ, অর্পিতা এসে কেটে দিল। এবার পারমিতাকে ফিরে যেতে হবে হোম জোনে, আবার ওখান থেকে খেলা শুরু হবে নতুন করে। পারমিতা তুমি কত নম্বরে খেলবে? 7। আমরা একটা ছবি দেখাবো, সাঁচি স্তূপ, সেটা কোথায় আছে, মধ্যপ্রদেশে না ছত্তিশগড়ে? মধ্যপ্রদেশ। অ্যাবসলিউটলি রাইট আনসার, মধ্যপ্রদেশ। একেবারে ঠিক। আবার পাশাপাশি চলে এসছে দুজনে। কি হচ্ছে আজকে খেলা, দারুণ জমে উঠেছে। কোনটায় খেলবে? 4। তোমাকে একটা লাইন বলবো, সেটার মধ্যে কোনো একটা ভুল আছে, সেটা তোমাকে সংশোধন করতে হবে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আসল নাম গদাধর বন্দ্যোপাধ্যায়। গদাধর চট্টোপাধ্যায়। তাহলে পুরো তথ্যটা কি হবে? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আসল নাম গদাধর চট্টোপাধ্যায়। রাইট আনসার। পারমিতা কত নম্বর? 2। তোমাকে একটা ছক দেখানো হবে, সেখানে কতগুলো তথ্য আছে, সেগুলো মিলিয়ে একটি উত্তর আসবে। জি বাংলা দেখতে পাচ্ছি, বীরেন রায় রোড দেখতে পাচ্ছি, ওড়িশি নাচ দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি 1996 সাল। সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি ইজ দ্য রাইট আনসার। জি বাংলাতে সৌরভ গাঙ্গুলি ইজ দ্য অ্যাঙ্কার ফর দাদাগিরি। ওড়িশি নাচ করে তার ওয়াইফ ডোনা গাঙ্গুলি, বীরেন রয় রোডেও থাকে। আর 1996 সালে সৌরভ গাঙ্গুলি টেস্ট ডেবিউ। একে খেলবে অর্পিতা। একটা প্রশ্নের উত্তর আমি বলে দেব, সেইটা প্রশ্নটা তৈরি করতে হবে। উত্তর হচ্ছে হলুদ। কোন মশলার উৎপত্তি হয় মাটির ওপরে? কোন মশলা অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়? কোন মশলা অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়? অর্পিতা একেবারে ভুল না, একেবারে সঠিক উত্তর দিয়েছে।